ভেরি গুড ইভিনিং। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে রুল অফ ডিভিজিবিলিটি বা ল অফ ডিভিজিবিলিটি বা বাংলায় যেটাকে বলা হয় বিভাজ্যতার নিয়ম। তো বিভাজ্যতার নিয়ম বিষয়টা খুব সহজ একটি বিষয়। যে ধরো আমি তোমাকে আজকে একটা নাম্বার দিলাম, সেই নাম্বারটা হচ্ছে 35, বা আরো একটা নাম্বার দিলাম, সেই নাম্বারটা হচ্ছে 67। এইবার এই 35 নাম্বারটা দেখেই কি তুমি কোনোদিন বলে দিতে পারবে যে এই 35 নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? বা এই 35 নাম্বারটা দেখেই কি তুমি কোনোদিন বলে দিতে পারবে যে এই নাম্বারটা 8 দিয়ে ভাগ যাবে কি যাবে না? 67 এই নাম্বারটা দেখেই কি তুমি কোনোদিন বলে দিতে পারবে যে এই নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না? বা 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তার উত্তর হচ্ছে এতদিন অবধি তোমরা এটা জানতে না। এতদিন অবধি তোমরা কিন্তু এটা এইভাবে শেখোনি। তোমরা যদি জিজ্ঞাসা করতাম যে 35 8 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তুমি কি করতে? তুমি 35 কে 8 দিয়ে ভাগ করতে বসতে। তারপরে যখন ভাগ নিত না, 3 ভাগশেষ থেকে যেত, ভাগশেষটা দেখে তুমি বলতে যে না, 35 8 দিয়ে ভাগ যাবে না। যদি জিজ্ঞাসা করতাম 35 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না বলো তো, তুমি 35 কে 3 দিয়ে ভাগ করতে বসতে এবং দেখতে ভাগটা মেলাতে পারতে না। তখন 2 ভাগশেষ আসতো, তুমি বলতে না, 3 ও 35 কে ভাগ করতে পারবে না। কিন্তু আজকের পর থেকে তোমাদেরকে আর ভাগ করে দেখতে হবে না। তুমি একটা নাম্বারের দিকে তাকিয়েই বলে দিতে পারবে সেই নাম্বারটা কোন নাম্বার দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে যাবে কি যাবে না, 5 দিয়ে যাবে কি যাবে না, 8 দিয়ে যাবে কি যাবে না, 7 দিয়ে, 2 দিয়ে, কোন নাম্বার দিয়ে ভাগ যাবে আর কোন নাম্বার দিয়ে ভাগ যাবে না সেটা তুমি শুধুমাত্র ওই নাম্বারটা দেখেই বলে দিতে পারবে। তার জন্য আমাদেরকে কি শিখতে হবে? তার জন্য আমাদেরকে শিখতে হবে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল। আমরা বিভাজ্যতার নিয়ম শুরু করব 2 থেকে। অর্থাৎ কোন নাম্বারকে দেখেই আমি তোমাদেরকে বলে দিতে পারবো, বা তোমরাই কোন নাম্বারকে দেখেই বলে দিতে পারবে যে ওই নাম্বারটি 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না। তার জন্য তোমাদেরকে শুধুমাত্র ওই নাম্বারটার দিকে একবার তাকাতে হবে। ধরো একটা নাম্বার আছে 204, একটা নাম্বার আছে 307, একটা নাম্বার আছে 101। তোমাদেরকে শুধুমাত্র ওই নাম্বারটার দিকে তাকাতে হবে এবং ওই নাম্বারটার লাস্ট ডিজিট, শেষ সংখ্যা, শেষ সংখ্যা বা লাস্ট ডিজিট, বা যেটাকে ওয়ান্স ডিজিটও বলতে পারো। এটাকে আমরা ওয়ান্স ডিজিট বলি, তারপর এটাকে টেন্স ডিজিট বলি, একক, দশক, তারপর এটাকে আমরা শতক অর্থাৎ হান্ড্রেডস ডিজিট বলি, রাইট? তারপর এটা আমরা থাউজেন্ড ডিজিট বলি, তারপর 10,000 ডিজিট বলি, এভাবে করি। তো এত কিছুর দরকার নেই, তোমাদেরকে শেষ সংখ্যাটা, লাস্ট ডিজিটটা বা ওয়ান্স ডিজিটের যে ঘরে রয়েছে, যেভাবে বলতে চাও, শেষ সংখ্যাও বলতে পারো, লাস্ট সংখ্যাও বলতে পারো, লাস্ট ডিজিটও বলতে পারো, আর ওয়ান্স এর ঘরে যে নাম্বারটা আছে সেটাও বলতে পারো। যাই বলো, এইটাই হবে সেটা 4, রাইট? তো এই শেষ সংখ্যাটাকে তোমাদের দেখতে হবে প্রত্যেকটা নাম্বারের শেষ সংখ্যা বা শেষ ডিজিটটা তোমাদেরকে দেখতে হবে যে কি আছে, শেষ সংখ্যাটা কি আছে। যদি শেষ সংখ্যাটা অড হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে বলবে যে নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে না। যদি শেষ সংখ্যাটা ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে বলবে নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে। এতটাই সহজ। জাস্ট তোমাকে দেখতে হবে শেষ সংখ্যাটা জোড় না বিজোড়। যদি শেষ সংখ্যাটা ইভেন হয়, জোড় হয়, তবে বলবে নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে, নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হবে। এখানে যেরকম 204, শেষ সংখ্যাটা 4, 4 অবশ্যই একটা জোড় সংখ্যা, তার মানে এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে। 7 একটি বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। 1 একটি বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে এবার আর তোমার কিচ্ছু করার দরকার নেই। তোমাকে যদি জিজ্ঞাসা করি যে 204 2 দিয়ে ভাগ যাবে না যাবে না, তুমি বলবে 204 এর শেষে 4 আছে, 4 একটি জোড় সংখ্যা, তার মানে এই 204 2 দিয়ে ভাগ যাবে, ডিভিজিবল বাই 2। তো তোমাকে ভাগ করে দেখতে হবে না এটা বলার জন্য যে 204 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না, সেটা বলার জন্য তোমাকে ভাগ করে দেখতে হবে না, ডিভিশন বা ডিভাইড করে দেখতে হবে না। তুমি শুধুমাত্র নাম্বারটার দিকে তাকিয়ে শেষ সংখ্যাটা দেখেই বলে দিতে পারবে যে ওই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না। এটা সহজভাবে মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো যে পার্টি নাম্বার, if the last digit can go to a party,
মানে লাস্ট ডিজিট যদি পার্টিতে যেতে পারে তাহলে পুরো নাম্বারটাও পার্টিতে যেতে পারবে। পার্টিতে যাওয়া মানে কি ইভেনে যাওয়া। ইভেন, ইভেন মানে ইভেন্ট আর কি। মনে রাখার জন্য ইভেন্ট মানে একটা উৎসব বলতে পারো বা একটা পার্টি। তো লাস্ট ডিজিট শেষ সংখ্যাটা যদি একটা পার্টিতে বা একটা ইভেন্টে যেতে পারে তাহলে পুরো নাম্বারটাই পার্টিতে যেতে পারবে। পার্টিতে যাওয়া মানে ইভেনে যাওয়া, ইভেন্টে যাওয়া বা ইভেনে যাওয়া। তো শেষ নাম্বারটা যদি ইভেন হয় তাহলে পুরো নাম্বারটাই ইভেন্টে যেতে পারবে, অর্থাৎ পুরো নাম্বারটাই তখন 2 দিয়ে ডিভাইড হবে। এটা একটা ট্রিক, যে ট্রিকের মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো। কেউ যদি চাও যে আমি এই ট্রিকটা মাথায় রাখবো না, এমনি বিষয়টা বুঝতে পেরে গেছি, এমনি সে মনে রাখবে, কোনো অসুবিধা নেই। এমনি মনে রাখাটা আমার মনে হয় বেশি সহজ। জাস্ট একটা ছোট্ট হিন্ট এখানে দিয়েছি যে তোমরা জিরো পার্টি নাম্বার বলতে পারো 02468 কে। যদি আহ শেষ সংখ্যাটা পার্টিতে যেতে পারে, অর্থাৎ শেষ সংখ্যাটা 02468 এর মধ্যে কিছু হয়, ইভেনের মধ্যে হয়, 02468 কোনো ইভেনের মধ্যে হয়, তবে পুরো নাম্বারটাই আলটিমেটলি পার্টিতে যেতে পারবে, অর্থাৎ পুরো নাম্বারটাই 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ডিভাইড হবে। নেক্সট হচ্ছে 3। কোন সংখ্যাকে দেখলেই কি আমি বলে দিতে পারি সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তার উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা কোন সংখ্যাকে দেখেই বলে দিতে পারি যে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না। সংখ্যাটাকে লেখো 3692, ধরো এই নাম্বারটা। এই নাম্বারটাকে দেখেই আমি কিভাবে বলে দিতে পারবো যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? কিচ্ছু করতে হবে না। তোমাকে ডিজিট গুলো, নাম্বারটার যে ডিজিট গুলো, সংখ্যাগুলো, সেগুলোকে আলাদা করে লিখতে হবে 3, 6, 9 আর 2, এবং সেগুলোকে তোমাকে যোগ করতে হবে, সাম করতে হবে। কত হলো সাম করে? 9, 9, 18 টু 20। এই যে সামটা আসলো, এই সামটা কে 3 দিয়ে ভাগ করো। হলো? না, ভাগ মিললো না। যদি ভাগ না মেলে তাহলে আমি কি বলবো? এই নাম্বারটা নট ডিভিজিবল বাই 3, নট ডিভিজিবল বাই 3, 3 দিয়ে ভাগ যাবে না। আর যদি ধরো আরো একটা এক্সাম্পল নিই, 3, 2, 1, রাইট? কিভাবে চেক করবো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? সংখ্যাটাকে লেখো, তার ডিজিট গুলোকে লেখো। 3 প্লাস 2 প্লাস 1, 6। 6টা 3 এর ঘরের নামতায় আসে খুব সহজ ভাবেই। 6 কে দেখেই তুমি বলে দিতে পারো যে 6 3 দিয়ে ভাগ যাবে। চাইলে ভাগ করেও দেখতে পারো বা দেখেও বলে দিতে পারো, এবং 6টা খুব সহজভাবে 3 এর ঘরের নামতাতেও চলে আসে। তো আমাদের আর কোনো সমস্যা নেই। তো যেহেতু এই নাম্বারটার যে ডিজিট গুলো বা সংখ্যাগুলো, সেগুলোকে 3 ভাগ করতে পারলো, সেহেতু 3 to 1 is divisible by 3. It's divisible by 3. তাহলে 3 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে কি যাবে না তার জন্য আমাকে কি স্টেপ ফলো করতে হবে? আমাকে নাম্বারগুলোকে যোগ করতে হবে এবং দেখতে হবে ওই যে সামটা, যোগফলটা ওই ডিজিট বা সংখ্যাগুলোর যে সাম বা যোগফল, সেইটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি যায়, যদি যায় সংখ্যাটা 3 দিয়ে ভাগ, যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ভাগ যাবে। আর যদি ভাগফলটা 3 দিয়ে ভাগ না যায়, তাহলে পুরো নাম্বারটাও 3 দিয়ে ভাগ যাবে না। এখানে একটা এক্সাম্পল নিই, ধরো অলরেডি আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দেখালাম, ধরো আরেকটা এক্সাম্পল দিই। 423, এই নাম্বারটাকে দেখেই কি আমি বলতে পারবো 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তার জন্য আমাকে কি করতে হবে? 423 তে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে নিতে হবে, নিয়ে যোগ করতে হবে। যে যোগফলটা আসলো 9, সেই 9 কে এবার ভাগ করতে হবে 3 দিয়ে। 9 কে দেখেই বলা যায় যে 9টা 3 এর মাল্টিপল, 3 দিয়ে ভাগ যাবেই। তো 9টা 3 দিয়ে ভাগ গেল, মানে কি এই পুরো 423 নাম্বারটাও 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তো 3 হলো। নেক্সট হচ্ছে 4। 2 এর জন্য আমরা কি করেছিলাম? শেষ সংখ্যাটাকে দেখতাম যে শেষ সংখ্যাটা ইভেন কি ইভেন না। ইভেন হলে বলতাম 2 দিয়ে ভাগ যাবে, না হলে বলতাম যাবে না। 4 এর জন্য আমরা কি করব? 4 এর জন্য আমরা শেষ দুটো সংখ্যাকে দেখব। কাকে দেখব? শেষ দুটো সংখ্যা, লাস্ট 2 ডিজিট কে আমরা দেখব। ঠিক আছে? এবং লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, এটা আমরা দেখব। ওকে? আহ তো জাস্ট পড়ো, এটা দরকার নেই। হোল নাম্বার ইজ, এই পার্টটা আপাতত ছেড়ে দাও, আমি জাস্ট এটাকে পরে বলছি। তাহলে লুক এট দ্য লাস্ট টু ডিজিটস ইফ ডিভিজিবল বাই 4। যদি লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 4।
লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তবে আমরা বলতে পারি যে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। 312। শেষ দুটো সংখ্যা কত? 12। 1 আর 2 12। তাহলে শেষ দুটো সংখ্যা অর্থাৎ এই 12, এটাকে তোমাদেরকে কি দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। অবশ্যই যাবে, 4 এর ঘরের নামটায় সরাসরি চলে আসে, অবশ্যই যাবে। তাহলে এই শেষ দুটো সংখ্যা 12 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ হলো। তাহলে পুরো নাম্বার অর্থাৎ 312টাও 4 দিয়ে ভাগ হবে। 312, 312 is also divisible by 4। এতটাই সিম্পল একটা ব্যাপার। 4 এর ঘরের ডিভিজিবিলিটি রুলটা এতটাই সিম্পল। এর সাথে সাথে আরো একটা জিনিস একটু মনে রাখবে, যেটা হচ্ছে কোনো নাম্বারের শেষে যদি দুটো শূন্য থাকে, অ্যাটলিস্ট দুটো শূন্য থাকে, যেটা আমি এখানে লিখে রেখেছিলাম, দ্য নাম্বার শুড দ্য নাম্বার শুড এন্ড, এখানে একটা শব্দ মিস হয়ে গেছে, এন্ড, নাম্বারটা শেষ হতে হবে উইথ অ্যাটলিস্ট টু জিরো। অর্থাৎ যেমন ধরো এখানে এক্সাম্পল দিই, 400, 4 দিয়ে ভাগ যাবে, কারণ শেষ হচ্ছে অ্যাটলিস্ট দুটো জিরো থাকতে হবে শেষে, তো শেষে দুটো জিরো আছে। আবার ধরো 6000, এবার তোমরা বলবে এখানে তো শেষে তিনটে জিরো আছে। তিনটে জিরো থাকুক না, আমার অ্যাটলিস্ট দুটো জিরো থাকা দরকার। আমার অ্যাটলিস্ট শেষে দুটো জিরো থাকা দরকার। শেষে দুটো জিরো আছে, তাহলে এই নাম্বারটাও 4 দিয়ে ডিভাইড হবে, রাইট? তো শেষে যদি দুটো জিরো থাকে, তাহলেও 4 দিয়ে ভাগ যাবে সম্পূর্ণরূপে। আর শেষে যদি এমন দুটো নাম্বার থাকে যে দুটো নাম্বার 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলেও পুরো নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে। 5 এর ডিভিজিবিলিটি রুল খুব সিম্পল, শেষে হয় 0 নয় 5 থাকতে হবে। এটা কিছু বলারই নেই। 605, শেষে 5 আছে, চোখ বন্ধ করে ধরে নাও ওটা 5 দিয়ে ভাগ যাবে। শেষে ধরো 610 বা 720 বা 790 বা 800, শেষে শূন্য আছে, সবকটার শূন্য আছে, শূন্য আছে, শূন্য আছে, 5 দিয়ে ভাগ যাবে সবকটা নাম্বার। আবার ধরো 623, শেষে শূন্যও নেই, 5ও নেই, শেষে শূন্যও নেই, 5ও নেই, তাহলে 5 দিয়ে ভাগ যাবে? তার উত্তর হচ্ছে না। নেক্সট, এটা মনে রাখতে পারো এইভাবে যে 5 হ্যাজ টু ফ্রেন্ডস, 5 এর দুটো বন্ধু আছে, 0 আর 5। যদি 0 আর 5 শেষে থাকে, 5 একমাত্র তাদের সাথেই মেশে, তাদেরকেই ভাগ করতে পারে, অন্য কাউকে অন্য কারোর সাথে মেশে না, অন্য কাউকে ভাগ করতে পারে না। 6 এর ডিভিজিবিলিটি রুলটা কি? কোনো নাম্বারকে যদি 6 দিয়ে ডিভাইড হতে হয়, কোনো নাম্বারকে যদি 6 দিয়ে ডিভাইড হতে হয়, তাহলে ওই নাম্বারটাকে 2 আর 3 দুটো দিয়েই ভাগ হতে হবে। 2 আর 3 দুটো দিয়েই ডিভাইড হতে হবে। যদি 2 আর 3 দুটো দিয়েই ভাগ হতে পারে, তবেই 6 দিয়ে ডিভাইড হবে। ধরো একটা নাম্বার লিখলাম 6012, এই নাম্বারটা 2 দিয়ে ভাগ হবে কি হবে না? 2 দিয়ে ভাগ হয় কি হয় না দেখতে গেলে আমাকে কি করতে হয়? শেষে ইভেন নাম্বার আছে কিনা দেখতে হয়। তো শেষে ইভেন নাম্বার আছে, 2 আছে, তাহলে 2 দিয়ে তো ভাগ হলো। তাহলে 2 দিয়ে তো ভাগ হলো। আরেকটা আমাকে কি দেখতে হবে, যে নাম্বারটা শেষে নাম্বারটার যোগফল কত? নাম্বারটার যোগফল কত? তো নাম্বারটার যোগফল মানে আরেকবার 2 দিয়ে ভাগ হলো সেটা দেখে নিলাম। এবার দেখবো 3 দিয়ে ভাগ হচ্ছে কি হচ্ছে না। 3 দিয়ে ভাগ হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য নাম্বারটা যোগ করতে হয়। যোগফলটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হয়। যোগফল আসলো 9, 9টাকে 3 দিয়ে ভাগ করারও দরকার নেই, দেখলেই বলা যায়, তার আমি ভাগ করে দিচ্ছি। তো যোগফলটাও 3 দিয়ে ভাগ হলো। তাহলে মানে এই নাম্বারটা 3 দিয়েও ভাগ হবে। 2 দিয়েও ভাগ হলো, 3 দিয়েও ভাগ হলো, তবেই আমি বলতে পারি এই নাম্বারটা 6 দিয়েও ভাগ হবে। এই নাম্বারটা 6 দিয়েও ভাগ হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট হচ্ছে 7 দিয়ে কোনো নাম্বার ভাগ হবে কি হবে না, এটা একটু ডিফিকাল্ট আছে, মানে একটু ট্রিকি আছে, বাট ইউ ক্যান ইজিলি ডু ইট। কিভাবে করবে? লাস্ট যে ডিজিটটা আছে, প্রথম কথা যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারটাকে, ধরো একটা নাম্বার দেওয়া আছে এখানে 790, 700 অ্যান্ড, ওকে, 791। তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে প্রথম এই লাস্ট নাম্বারটাকে, শেষ নাম্বারটাকে আলাদা করে নাও এবং তাকে 2 দিয়ে গুণ করে দাও। এক, তাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এবং যেটা বেরোলো, কত বেরোলো? 2। এটাকে তোমরা প্রথম দুটো নাম্বারের সাথে বিয়োগ করে দাও, 79। প্রথম দুটো নাম্বারকে 79,
তার থেকে বিয়োগ করে দাও। কত হবে? 77। এই যে বিয়োগ ফলটা বেরোলো, এটা কি 7 এর মাল্টিপল? এটা কি 7 এর ঘরের নামতায় আসে? বা এটা কি 7 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ হয়? তার উত্তর হচ্ছে হ্যাঁ। যে কেউ করে নিতে পারো এই ভাগটা। রাইট? তো এটা 7 দিয়ে ভাগ হয়, 7 এর ঘরের নামতায় আসে, 7 এর মাল্টিপল। যদি হয় ভাগটা সম্পূর্ণরূপে মিলে যায়, তাহলে আমি কি বলবো? যে এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল। ডিভিজিবল বাই 7। আর যদি এই ভাগটা সম্পূর্ণরূপে না মিলতো, তাহলে আমি বলতাম যে নট ডিভিজিবল বাই 7। তারও একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো 793। কাজটা কি হবে? প্রথম লাস্ট যে সংখ্যাটা, শেষ যে ডিজিটটা, সেটাকে 2 দিয়ে ভাগ করো। করলে কত পেলে? 6। এবার এই যে 6 পেলে, সেই 6 টাকে বাকি যে নাম্বারটা পড়ে আছে সেই নাম্বারটা থেকে বাদ দিয়ে দাও। 79 মাইনাস 6 মানে 73। এই 73 দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না? না, যাবে না। ভাগশেষ থাকছে 3। রাইট? তাহলে এই 79 থেকে আমি কি বলবো? নট ডিভিজিবল বাই 7। ভাগটা মিলে গেলে বলবো ডিভিজিবল, না মিলে গেলে বলবো নট ডিভিজিবল বাই 7। ওকে? এখানে একটা এক্সাম্পল আছে, তোমরা দেখতে পারো। মেমোরি টিপ কি? এটা ডাবল এন্ড সাবট্রাক্ট। লাস্ট সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো, আর তারপরে বাকিটা থেকে সাবট্রাক্ট করো, বিয়োগ করো। যেটা বেরোবে সেটাকে 7 দিয়ে ভাগ করো। মিললে পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল, না মিললে পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল নয়। 8 এর ডিভিজিবিলিটি রুল কি? 4 এর ডিভিজিবিলিটি রুলটা কি ছিল একবার মনে করো। শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হতো। শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হতো। 8 এর ডিভিজিবিলিটি রুল কি হবে? শেষ তিনটে সংখ্যাকে 4 দিয়ে ভাগ, এই 8 দিয়ে ভাগ যেতে হবে। শেষ তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। দুটো নাম্বার লিখছি, বা 808 না লিখে 816 লিখি। শেষ তিনটে সংখ্যাকে নেব আমরা এখানে, এবং সেই শেষ তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করব। 8 একে 8, ভালো কথা, 25, 100, 3 এ 24, 1। ভাগফল 103, ভাগশেষ 1। সম্পূর্ণরূপে ভাগটা কিন্তু মেলেনি। 8 কিন্তু শেষ তিনটে সংখ্যা অর্থাৎ 825 কে ভাগ করতে পারেনি। তার মানে আমি কি বলবো? এই পুরো নাম্বারটাকেও 8 আর ভাগ করতে পারবে না। তাহলে এই পুরো নাম্বারটাও 8 দিয়ে ডিভিজিবল হবে না, নট ডিভিজিবল বাই 8। নেক্সট আসি 816 কথায়। এখানে পুরো নাম্বারটা শেষ তিনটে সংখ্যা আছে 816। 816 কে 8 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখি। না, মিলবে? হ্যাঁ, মিলে যাচ্ছে তো। 16 কে নিচে নামালে টোয়াইস, 8 টু যা 60, মিলে গেল। হ্যাঁ, মিলে গেল। তাহলে শেষ তিনটে সংখ্যাকে 8 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা সম্ভব হলো। তাহলে পুরো নাম্বারটাকেও 8 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা সম্ভব হবে। তাহলে ডিভিজিবল বাই 8, ডিভিজিবল বাই 8 আমি লিখতে পারি। ওকে? এইভাবে তোমরা 8 এরটা করতে পারো, খুব সিম্পল। জাস্ট 4 এর মতোই। 4 এ আমরা শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখতাম, ভাগফলটা মিললে বলতাম পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। 8 এর ক্ষেত্রে আমরা শেষ তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে দেখছি, ভাগফলটা মিললে বলবো পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। 9 এর রুল আসা যাক। 3 এর মতোই, লাইক 3 বাট স্ট্রঙ্গার। 3 এর মতোই বাট স্ট্রঙ্গার। 3 এর ক্ষেত্রে কি করতাম? পুরো সংখ্যাটাকে যোগ করতাম, যোগ করে কত দিয়ে ভাগ করতাম? 3 দিয়ে ভাগ করতাম। তারপরে যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যেত, তবে বলতাম যে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। 9 এর ক্ষেত্রে আমরা কি করব? পুরো সংখ্যাটাকে যোগ করে 9 দিয়ে ভাগ করব। লেট মি সি। 6025, 60256। এই নাম্বারটা 9 দিয়ে ভাগ যাবে কি যাবে না আমরা দেখবো। আরেকটা নাম্বার নিচ্ছি 712, এই নাম্বারটাও 9 দিয়ে ভাগ যাবে কি যাবে না দেখব। পুরো নাম্বারগুলোকে, নাম্বারের যে ডিজিট গুলো বা সংখ্যাগুলো, সেগুলোকে লিখে নাও। তারপরে যোগ করে দাও। কি করবে? যোগ করে দেবে। যোগ করলে কত হবে? 8, 13, 19। আচ্ছা, 8, 13, 19। এই 19 কি 9 দিয়ে ভাগ যাবে? 9 দুগুণে 18। না, 19 তো 9 দিয়ে ভাগ গেল না। তাহলে 19 যদি 9 দিয়ে ভাগ না যায়, সরি, হ্যাঁ, 19 যদি 9 দিয়ে ভাগ না যায়, তাহলে এই নাম্বারটাই, পুরো নাম্বারটা কি 9 দিয়ে ভাগ যাবে? না। তার উত্তর হচ্ছে না, নট ডিভিজিবল বাই 9। 712, যোগ, নাম্বারের ডিজিট গুলোকে লেখো, যোগ করে দাও। কত হবে? 8 আর 2, 10। 10 অবশ্যই 9 দিয়ে ভাগ যায় না, যে কেউ দেখেই বলে দিতে পারে। তাহলে এই পুরো নাম্বারটাও কি 9 দিয়ে ভাগ যাবে? তার উত্তর হচ্ছে না, নট
ডিভিজিবল বাই 3। ওকে, তো তোমাকে জাস্ট কি করতে হবে, শেষটা দেখতে হবে, নাম্বারের শেষে যদি মানে নাম্বারটা পুরোটাকে যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে। ধরো আরেকটা নাম্বার নিই 6 to 1, যোগ করো 6 to 1, অ্যাড করলে কি হবে 9, 9 অবশ্যই 9 দিয়ে ডিভাইড হবে, তাহলে এই যোগফলটা 9 দিয়ে ভাগ হলো, 9 দিয়ে ভাগ হলো। সো দিস নাম্বার উইল বি ডিভিজিবল বাই 9, নাম্বার উইল বি ডিভিজিবল বাই 9। নেক্সট ইজ রুল অফ 10। 10টা খুব সিম্পল, যে 0 ইজ দ্য হিরো, লাস্ট ডিজিট যদি 0 হয় তবে পুরো নাম্বারটা 10 দিয়ে ডিভাইড হবে, শুধুমাত্র লাস্ট ডিজিটটা 0 থাকলেই হবে। এক্সাম্পল ধরো 726, লাস্ট ডিজিট 0 আছে, তার উত্তর হচ্ছে না, নেই, তাহলে পুরো নাম্বারটা 10 দিয়ে ডিভাইড হবে না। 730, লাস্ট ডিজিট 0 আছে, 10 দিয়ে ডিভাইড হবে। 10,000, অনেক জিরো আছে, বাট অনেক জিরো নিয়ে আমার কোনো কাজ নেই, লাস্ট ডিজিটটা 0 আছে, হ্যাঁ 10 দিয়ে ডিভাইড হবে। 735,0,0,0,2, অনেক জিরো আছে কিন্তু অনেক জিরো নিয়ে আমার কাজ নেই, শেষের সংখ্যাটা 0 হতে হবে, শেষের সংখ্যাটা 0 আছে, তার উত্তর হচ্ছে না, নেই, তাহলে নাম্বারটা 10 দিয়ে ডিভাইড হবে না, নট ডিভিজিবল বাই 10। সো দিস আর দ্য রুলস অফ ডিভিজিবিলিটি। নাও বাই অনলি সিইং আ নাম্বার, একটা নাম্বারকে দেখেই তোমরা বলে দিতে পারবে সেই নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে ডিভাইড হবে কি হবে না।